সকলে অবগত, গত 2 থেকে 3 দিন আগে ইসরায়েলি মিসাইল হামলায় গাজার ছোট ছোট শিশু প্রায় 500-র উপরে শিশু শহীদ হয়েছে এবং কি গাজার প্রেসিডেন্ট তিনিও শহীদ হয়েছেন। প্রিয় ভাইরা আমার, এখন আমাদের করণীয় কি? আমি আপনাদেরকে একটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই। কোন এক সাহাবীকে, একজন মুসলমান একজন সাহাবীকে এক ইহুদি হত্যা করে ফেলেছিল অন্যায়ভাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটি জামাতকে নিয়ে ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এখন আমাদের করণীয় হচ্ছে এই জেরুজালেমের ইহুদি সন্ত্রাস, আমেরিকার ইহুদি সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা। প্রিয় মুসলমান ভাইরা, যদিও আমাদের সামর্থ্য নাই, কিন্তু আমাদেরকে এরকমটা করতে হবে। যদিও আমার দেহটা বাংলাদেশে পড়ে আছে, আমার অন্তরটা থাকতে হবে প্যালেস্টাইনে। যদি আমার দেহটা বাংলাদেশে আমার ঘরে পড়ে আছে, আমার মন, আমার মেজাজ, আমার সর্বটা, আমার অন্তরটা সর্বদা থাকতে হবে গাজার মুসলমানদের পাশে। ইহুদিদের বিরুদ্ধে এখন আমাদের তো সামর্থ্য নাই সরাসরি ইহুদিদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ করা। কিন্তু আমাদের এখন তাহলে করণীয় কি? আমাদের করণীয় একটা হচ্ছে, যেহেতু আমাদের সামর্থ্য নাই, আল্লাহ তাআলা যদি কোনোভাবে আমাদেরকে সুযোগ করে দেন, অবশ্যই বেঈমানদের বিরুদ্ধে, এই গাজা ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করার জন্য আল্লাহর কসম প্রস্তুত আছি। তবু এখন আমাদের করণীয় কি? এখন করণীয়টা হচ্ছে, আমি যতটুকু মনে করি, এখন আমাদের করণীয় মুসলমানদের জন্য দোয়া করা। 1 নম্বর করণীয় তাদের জন্য দোয়া করা। 2 নম্বর করণীয় হচ্ছে, যেটা খুব বড় একটি হাতিয়ার, সেই হাতিয়ারটার নাম হচ্ছে বয়কট। বয়কট করতে হবে। ইহুদিদের সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। আপনি বলতে পারেন, আমাদের এই বয়কটে কি আসে যায়? প্রিয় ভাইরা আমার, আপনি এটা মনোযোগ দিয়ে শুনেন। বয়কট এমন বড় একটি হাতিয়ার। বিরোধীদের জন্য বয়কট বড় একটি হাতিয়ার। আপনি যদি বয়কট করতে পারেন, আল্লাহর কসম তারা বিপাকে পড়ে যাবে। আর বিপাকে নাই পড়ুক, আপনি আপনার দিক থেকে বয়কট করেন। কেন করবেন বয়কট? যেহেতু আমার সামর্থ্য নাই ইসরায়েলে গিয়ে তাদের সাথে যুদ্ধ করার, আমি যতটুকু পারি, আমি রবের কাছে তো বলতে পারবো, রব আপনার প্রিয় বান্দাদের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, বেঈমানেরা, তাদের বিরুদ্ধে আমি এতটুকু করেছিলাম। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেঈমানের আগুনের কুণ্ডে চড়িয়েছিলেন, একটি ব্যাঙ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের